করি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু যা গরম পড়েছে পুরো পাগল হয়ে যাওয়ার মতো গরম। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 21 তারিখ, আর আমি এখন দাঁড়িয়ে আছি কোথায়, সে তো এই বড় ঘড়ি দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। আমি এখন আছি দাঁড়িয়ে হাওড়া স্টেশনেতে। আজকে আমি জার্নি করব 15959 কামরূপ এক্সপ্রেসে করে, যেটা 33.5 ঘন্টায় 1532 কিলোমিটার দূরের ডিব্রুগড় পর্যন্ত গিয়ে পৌঁছচ্ছে। কিন্তু আমি কিন্তু অত দূর যাবো না, আমার জার্নি হবে 564 কিলোমিটার দূরের এনজেপিতে। ট্রেন এখনও পর্যন্ত দেয়নি, ট্রেন দিলে একদম ট্রেনের ডিটেল তোমাদেরকে জানাবো, আর সেইগুলো দেখার জন্য অতি অবশ্যই থাকতে হবে ট্রাভেল আর্নি 0.3 এর সাথে। ট্রেন দিক, তারপরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেও না তাদেরকে বলি আমি অনির্বাণ, আর তোমরা দেখছো আমাদের সকলের চ্যানেল ট্রাভেল আর্নি 0.3, যেখানে ট্রাভেল রিলেটেড ভিডিও তো থাকেই, তার সাথে ফুড রিলেটেড ভিডিও থাকে, অনেক বাস জার্নি থাকে, অনেক হোটেল থাকে। তাহলে দেরি না করে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সেই ভিডিও নোটিফিকেশান চলে আসে। তাহলে থাকো আমার সাথে, দেখতে থাকো ট্রাভেল আর্নি 0.3। ট্রেন দিলেই তোমাদেরকে আমি ট্রেনে নিয়ে যাব এবং ট্রেনের পুরো জার্নি দেখাবো, কিন্তু সেটা এই হাওড়া থেকে এনজেপি পর্যন্ত। বললাম ট্রেন এলে দেখা হচ্ছে, কিন্তু তার আগে তোমাদের কয়েকটা ইনফরমেশান দিয়ে দিই। এই যেমন দেখতে পাচ্ছ এইখানে 9 নম্বর প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের এই অপোজিটেই কিছুটা এগিয়ে গিয়ে রয়েছে এইখানে এই সহযোগ মানে এনকোয়ারি রয়েছে। এইটা হচ্ছে ওল্ড কমপ্লেক্সের এনকোয়ারি, এখান থেকে সমস্ত ট্রেনের সব রকমের ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। 12-13 নম্বর প্ল্যাটফর্মের কাছে আছে এখানে ফুড প্লাজা, আর তার ওই সাইডে রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ। 2-3-4 প্ল্যাটফর্মের কাছেও কিন্তু অনেক রকমের খাবার দাবারের দোকান রয়েছে, যদি তোমাদের প্রয়োজন পড়ে সেখান থেকে কিনে নিতে পারো। এই 12 নম্বর প্ল্যাটফর্মে এইদিকে রয়েছে ফুড কোর্ট, আর এইদিকে রয়েছে এই এক্সিকিউটিভ লাউঞ্জ। এক্সিকিউটিভ লাউঞ্জটা একটু দেখিয়ে দিচ্ছি আমি। এই হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ, এখানে সোফার ব্যবস্থা রয়েছে, বসা যাবে, খাবার দাবারেরও ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো খাবার দাবার খেয়ে নিতে পারেন, ওপরেও রেস্ট করার ব্যবস্থা রয়েছে। আর মোটামুটি এখানে কি চার্জেস রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে ফুড কোর্ট রয়েছে, এখানে ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, তন্দুর ডিশ, চাইনিজ ডিশ, এই সব কিছু পেয়ে যাবেন। আর এই যে সিটিং এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে, 50 টাকা করে পার আওয়ার লাগে, এই যদি আপনারা এখানে বসে রেস্ট নিতে চান। আর এখানে যে কনফারেন্স রুমটা রয়েছে, এটা চার্জ 6 জনের জন্য 400 টাকা পার আওয়ার। এখানে জেন্টস টয়লেট, লেডিস টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। খুবই সুন্দর এই জায়গাটা, সব রকমেরই খাবার আপনারা পেয়ে যাবেন, ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল এসব ছাড়াও এখানে মিষ্টি, পেস্ট্রি, প্যাটিস সব কিছুই রয়েছে। এখানে এই ফ্রুট জুসেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে ফ্রুট জুস খেয়ে নিতে পারেন। আর এদের ফুড কোর্টটা যেটা রয়েছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। এটা এক্সিকিউটিভ লাউঞ্জের সাথেই রয়েছে এই ফুড কোর্টটা। গরমে দরদর করে ঘেমে যাচ্ছি, আর দাঁড়িয়ে আছি এখন হাওড়া স্টেশনের এই বড় ঘড়ির সামনে। ঘড়িতে বাজে এখন 5:56, আর 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 15959 কামরূপ এক্সপ্রেস। ট্রেন এখনও আসেনি, অ্যানাউন্স করেছে। সবাই চার্ট দেখতে ব্যস্ত, আর পায়ে পায়ে সবাই এগিয়ে চলেছে সামনের দিকে। এটা হচ্ছে জেনারেলের লাইন, জেনারেল কোচে এনারা উঠবেন। ট্রেন এখনও প্ল্যাটফর্মে ঢোকেনি, কিন্তু আমি এগিয়ে যাচ্ছি এই ইঞ্জিনের দিকে, কারণ আমার পড়েছে S11। আর যেতে যেতে ট্রেনের যে পজিশান রয়েছে, কোচ পজিশান, সেটা সম্বন্ধে বলে দিই। রয়েছে ইঞ্জিনের পরে একটা জেনারেল, তারপরে রয়েছে AC 2 টায়ার একটা, AC 3 টায়ার 3টে, রয়েছে প্যান্ট্রি কার, রয়েছে 11টা স্লিপার রয়েছে। এছাড়া পেছনের দিকে 2টো জেনারেল রয়েছে, আর রয়েছে EOG মানে এন্ড অন জেনারেটর। এই হয়েছে পজিশান। আমার একদম সামনের দিকেই হবে, ইঞ্জিনের পরে পরেই হবে, সেই কারণে ওই দিকে এগিয়ে যাচ্ছি। চেষ্টা করব, আমার তো স্লিপারে রয়েছে, স্লিপার তো দেখাবই, তাছাড়া AC যদি দেখাতে পারি, যদি সুযোগ সুবিধা হয়, তাহলে AC কোচগুলো কেমন রয়েছে সেটাও দেখাবো। এই ট্রেনটা কিন্তু সম্পূর্ণটাই LHP কোচ রয়েছে। ঘড়িতে এখন 6:05, আমি এসে পৌঁছে গেছি এই S11-এর কাছে, কিন্তু
আমাদের ট্রেন এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। ঘড়িতে এখন বেজে গেল 6:05, 6:30 ট্রেন ছাড়ার কথা, এখনো পর্যন্ত ট্রেন দেয়নি। এই কারণে হুড়োহুড়ি লেগে যায়, এত প্যাসেঞ্জার। একটু তাড়াতাড়ি ট্রেনটা দিলে সবাই উঠে নিজেদের মতো অ্যাডজাস্ট করে বসে পড়তে পারে। কেন দেয়নি জানি না এখনো পর্যন্ত। ঘড়িতে এখন 6:11 আর আমাদের 15959 কামরূপ এক্সপ্রেস এখন এই 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আমার সামনেই এসে দাঁড়িয়ে গেছে S11। এবারে এই S11এই আমি উঠবো। তো মালটা উঠছে ভেতরে, এই উঠে আমার রয়েছে এই নর্মাল স্লিপার যেমন হয় সেই স্লিপার, এই 74 মিডিল বার্থটা আমার আছে। আর এইখানে ওয়াশ বেসিন রয়েছে, মিরার রয়েছে, ওয়াশরুম ঠিকঠাক মোটামুটি রয়েছে। এদিকে মিরার টিরার রয়েছে, ইন্ডিয়ান স্টাইল রয়েছে, ধরে বসার হ্যান্ডেল রয়েছে, মাগ রয়েছে, আর এদিকে ওয়েস্টার্ন রয়েছে। আর এইদিকে এটা হচ্ছে প্যান্ট্রি কার। এবারে ট্রেন ছাড়ুক, টাইম হয়ে গেছে এখন 6:25, 6:27 আর 3 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে। ঘুরতে এখন 6:32, 6:30 টাইম ছিল, ওই 2 মিনিট লেট করে আমাদের ট্রেন ছেড়ে দিল তার গন্তব্যের অভিমুখে। আমি তো ডিব্রুগড় পর্যন্ত যাচ্ছি না, আমি যাচ্ছি এই হাওড়া থেকে 564 কিলোমিটার দূরে এনজেপিতে। মোটামুটি এটা টাইম নিচ্ছে কিন্তু 11 ঘন্টার মতো। এখান থেকে ছাড়ছে সন্ধ্যে 6:30 যেমন ছেড়ে দিল, আর শিডিউল টাইম রয়েছে ওইখানে ভোর 5:30 এনজেপিতে গিয়ে পৌঁছচ্ছে। আর এর মাঝে মানে এই হাওড়া থেকে এনজেপির মাঝে টোটাল হল্ট রয়েছে 16টা। আর হাওড়া থেকে একেবারে যে ডিব্রুগড় পর্যন্ত তার মাঝে কিন্তু হল্ট রয়েছে 54টা। হাওড়া থেকে ডিব্রুগড় পর্যন্ত প্রায় 1532 কিলোমিটার রাস্তা এই কামরূপ এক্সপ্রেস অতিক্রম করছে। কামরূপ এক্সপ্রেস কিন্তু বর্ধমান হয়ে যাচ্ছে না, এটা যাচ্ছে ব্যান্ডেল, কাটোয়া, কালনা, নবদ্বীপ হয়ে ওইদিকে একেবারে ফারাক্কা হয়ে বেরিয়ে যাচ্ছে। আর এখানে তো প্যান্ট্রিকার রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো প্যান্ট্রিকার থেকে খাবার কিনে খেয়ে নিতে পারেন। কিন্তু আমি প্যান্ট্রিকারে খাবার করা পছন্দ করি না, যে কারণে আমার ওয়াইফ সবসময় বাড়ি থেকে করে দেয়। আমিও খাবার নিয়ে এসেছি, একটু পরে খাবো আর আপনাদের সাথে গল্প গুজব তো করতেই থাকবো। আর কোন কোন স্টেশন আসছে সেগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করব, সব দেখানো সম্ভব না, কিছু দেখানোর চেষ্টা করব। প্রথম স্টপেজ রয়েছে আমাদের 40 কিলোমিটার দূরেতে ব্যান্ডেলেতে মোটামুটি 5 মিনিট হল্ট রয়েছে, ব্যান্ডেলেতে নামবো। অসহ্য গরম, ঘেমে চান করে যাচ্ছি, এত হিউমিডিটি, প্রচণ্ড ঘাম হচ্ছে। আমি বেশিরভাগ সময় এইখানটাতেই দাঁড়িয়ে রয়েছি, কারণ এইদিকে রয়েছে প্যান্ট্রিকার, আর প্যান্ট্রিকার থেকে এই এসির ঠান্ডা হাওয়াটা এদিকে আসছে বলে আরাম লাগছে। যেটা বলার সেটা হচ্ছে এই 15959 কামরূপ এক্সপ্রেসে হাওড়া থেকে এনজেপি পর্যন্ত স্লিপারে ভাড়া হচ্ছে 330 টাকা, এসি 3 টায়ারে ভাড়া হচ্ছে 895 টাকা, আর এসি 2 টায়ারে ভাড়া হচ্ছে 1280 টাকা। আমাদের ট্রেনটা যখন ঢুকছে সেই সময় তোমাদেরকে দেখানোর জন্য আমি এসি 2 টায়ার আর এসি 3 টায়ারে একটু ছবি তুলেছি, কেমন কোচের কন্ডিশনগুলো সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য। চলো এবারে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এইদিকে এটা হচ্ছে প্যান্ট্রিকার, এখান থেকেই এই 3 দিন ধরে যে ট্রেন চলবে, যা খাবার দাবার এখান থেকেই সাপ্লাই হবে, আর এখানেই রান্না বান্না হবে, আপনাদের এই খাবার নিয়েই খেতে হবে। এইবারে এসিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, চলুন।
হচ্ছে এসি 2 টায়ার, নর্মালি যেমন হয়। এই সাইডে 4টে করে বার্থ দেওয়া আছে, এখানে বেডরোল দেওয়া রয়েছে, লাইট, এখানে চার্জিং পয়েন্ট, এখানে রয়েছে মিরার, সবই রয়েছে, কার্টেন দেওয়া রয়েছে। আর এইদিকে 2টো করে বার্থ রয়েছে। এখানে লাইটের পয়েন্ট জ্বলছে না, যাই হোক যা থাকে। এখানে ট্রে রয়েছে খাবার খাওয়ার জন্য, এদিকে কার্টেন দেওয়া, সব কিছু রয়েছে। এটা এসি 2 টায়ার। এই হচ্ছে এসি 2 টায়ারের ওয়াশরুম, এটা ইন্ডিয়ান স্টাইল রয়েছে। আর একটা রয়েছে কমন সাইড, এদিকে ফার্স্ট সাইড রয়েছে, ধরার জন্য হ্যান্ডেল রয়েছে। এখানে ওয়াশ বেসিন, মিরার এই রয়েছে। এটা এসি 2 টায়ার আর এসি 3 টায়ারও সেম। এই হচ্ছে এসি 3 টায়ারে নর্মাল যেমন থাকে এসি 3 টায়ার তাই আছে। এটা এলএইচবি কোচ রয়েছে পুরো ট্রেনটাতেই। এইদিকে 6টা করে বার্থ রয়েছে, মিরার রয়েছে, বেডরোল দিয়ে দিয়েছে, চার্জিং সকেট রয়েছে, কার্টেন রয়েছে, এখানে ট্রে রয়েছে খাবার রেখে খাওয়ার জন্য। আর এইদিকেও তাই রয়েছে, আলাদা কিছুই নেই। ঘড়িতে এখন বাজে 7:38। আমরা হাওড়া থেকে 40 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসে পৌঁছে গেলাম 15959 এই কামরূপ এক্সপ্রেসের ফার্স্ট স্টপেজ ব্যান্ডেলেতে। এখানে 5 মিনিট স্টপেজ রয়েছে, 5 মিনিট এখানে দাঁড়াবে। আর একটা কথা বলি, এই 15959 কামরূপ এক্সপ্রেস কিন্তু ডেলি থাকে না, এটা থাকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, আর ওইদিকে শনি, রবি, সোমবার আর শুক্রবার কিন্তু থাকে না। এখানে একটুখানি দাঁড়াবে, দাঁড়িয়ে যেমন বললাম 5 মিনিট দাঁড়িয়ে তারপর আবার ছেড়ে দেবে। বাজে 7:42 আর ব্যান্ডেল জাংশন ছেড়ে দিল। ভাই ট্রেনে উঠতে গিয়ে আমার ভয় একেবারে চা ফেলে দিয়েছে গরম গরম। একে গরমে পাগল হয়ে যাচ্ছি, তার মধ্যে ভাই আবার চা ফেলে দিয়েছে। আবার আমার যে এই বার্থটা রয়েছে 74, তার পাশের যে উইন্ডোটা খুলছিল না, আবার রিপোর্ট করতে এসে খুলে দিয়ে গেল। কি বিভৎস গরম বলে বোঝাতে পারবো না। মোটামুটি 10-12 মিনিট লেটে চলছে। এর পরের স্টপেজ রয়েছে, মানে সেকেন্ড স্টপেজ রয়েছে এই কামরূপ এক্সপ্রেসের অম্বিকা কালনা, সেটা হাওড়া থেকে 82 কিলোমিটার দূরে। আর এখন আমি একটুখানি খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। এই বাড়ি থেকে এরকম স্যান্ডউইচ করে দিয়েছে, এই স্যান্ডউইচটাই খাবো। বাইরের খাবার তো সবসময়ই চলে আমার, ট্রেনের খাবারটা অ্যাভয়েড করি। ট্রেনের খাবার আমার ভালো লাগে না খেতে, যে কারণে ট্রেনের খাবারটা অ্যাভয়েড করি। এটা খাবো, তারপরে আবার অম্বিকা কালনা আসুক, অম্বিকা কালনা আবার দেখা হবে। এরকম ভেজ স্যান্ডউইচ করে দিয়েছে, ঘেটে ঘন্টা হয়ে গেছে চাপেতে একেবারে। আর ডিনারটাও নিয়ে চলে এসেছি, ডিনারে ওই চাউমিন নিয়ে চলে এসেছি। আর আগে কিছু কিনে খাবো না, এরপরে তো পুরো একদম বাইরের খাবারই চলবে, যে কারণে যতটা বাড়ির খাবার খেয়ে নেওয়া যায় সেটাই চেষ্টা করছি। আর স্যান্ডউইচ খাওয়া চলছে, তার মাঝেই বলে রাখি এই 15959 এই কামরূপ এক্সপ্রেস, যেটা এই হাওড়া থেকে ডিব্রুগড় পর্যন্ত যাচ্ছে, ছাড়ছে হাওড়া থেকে সন্ধ্যে 6:30। আজকে রাতটা, সেকেন্ড ডে সারাদিন, আবার রাত কাটিয়ে থার্ড ডে ভোর 4টের সময় 1532 কিলোমিটার রাস্তা অতিক্রম করে গিয়ে পৌঁছাচ্ছে ডিব্রুগড়েতে। বাজে এখন 8:20 আর আমাদের এই কামরূপ এক্সপ্রেস প্রায় 17 মিনিট লেট করে পৌঁছলো এই অম্বিকা কালনাতে। এখানে টাইম ছিল 8:03-তে, এসে পৌঁছলো 8:20-তে। এরকম মানে খুব একটা যে স্পিডে চলছে তা না, খুব স্লোলি চলছে। এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিশেবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। অম্বিকা কালনার এই 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। আমাদের কোচ, তার পরেই রয়েছে এখানে এই প্যান্ট্রিকার, তারপরে রয়েছে 4টে এসি, 3টে এসি 3 টায়ার রয়েছে, একটা এসি 2 টায়ার রয়েছে। এসি ফার্স্ট ক্লাস কিন্তু নেই এই ট্রেনেতে। আর এই অম্বিকা কালনার স্টেশন কোড হচ্ছে ABKA।
চলে এলাম হাওড়া থেকে প্রায় 105 কিলোমিটার রাস্তা অতিক্রম করে নবদ্বীপেতে। ট্রেন 22 মিনিট লেটে চলছে। এখানে টাইম ছিল 8টা 25-এতে, কিন্তু এসে পৌঁছলো 8টা 47-এতে। এখন বাজে 8টা 47। এখানে কিন্তু 4 মিনিট স্টপেজ রয়েছে, তা এখানে 4 মিনিট দাঁড়িয়ে তারপর ছেড়ে দেবে। এই নবদ্বীপ আমার খুব পছন্দের জায়গা। নবদ্বীপ আমি আগেও বেশ বহুবার এসেছি, আর এই নবদ্বীপ থেকে বহুবার গেছি মায়াপুরেতে, এই নবদ্বীপ স্টেশন হয়ে। এই হচ্ছে নবদ্বীপ স্টেশন। সিগন্যাল এখনও রেডি আছে, 4 মিনিট স্টপেজ আছে এখানে। এই নবদ্বীপ স্টেশনের স্টেশন কোড হলো ND8। সিগন্যাল হয়ে গেছে, এবার উঠে পড়ছি। বাজে 8টা 50। এই 3 মিনিট দাঁড়িয়ে নবদ্বীপ ধাম ছেড়ে দিল। হাওড়া থেকে 144 কিলোমিটার আমরা অতিক্রম করে পৌঁছে গেলাম কাটোয়াতে। কাটোয়ার 4 নম্বর প্ল্যাটফর্মে এখন আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে। এখানে টাইম ছিল 9টা 10, পৌঁছলো 9টা 22-এতে, মানে লেটটা একটু কমেছে, 12 মিনিট লেটে চলছে। এই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে আছে। এখানে 5 মিনিট স্টপেজ রয়েছে। এখন যেহেতু লেটে চলছে, কতক্ষণ দাঁড়ায় সেটা দেখার। 5 মিনিট দাঁড়িয়েই ছাড়ুক কি 5 মিনিট না দাঁড়িয়ে তার একটু আগেই ছাড়ুক, সেটা আলাদা ব্যাপার। আমি মোটামুটি এতক্ষণ পর্যন্ত করলাম। এবারে ডিনারটা সারবো, সেরে শুয়ে পড়বো। যদি রাতে উঠি তাহলে সেগুলো দেখাবো যেখানে উঠবো, আর যদি না উঠি তাহলে একেবারে দেখা হবে NJP-তে গিয়ে। NJP-তে টাইম রয়েছে 5:30। মোটামুটি যেমন স্টপেজ এখানে 5 মিনিট স্টপেজ, সেই 5 মিনিট দাঁড়িয়ে ঢুকলো এখানে 9টা 22-এতে, আর 9টা 87-এতেই ছাড়লো। অনেক সময় হয় যদি ট্রেন অনেকক্ষণ লেট থাকে, অত কোনো জায়গায় 10 মিনিট যদি মানে স্টপেজ থাকে, সেই জায়গায় একটু টাইম কমিয়ে তাড়াতাড়ি ছেড়ে দেয়। কিন্তু এখানে মোটামুটি যেহেতু লেটটা কম বলে যতক্ষণ দাঁড়ানো সেই টাইমটাই দাঁড়াচ্ছে। এবারে ডিনারটা সারি, তারপরে আবার পরে দেখা হচ্ছে। এবার এই ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়বো। আর ডিনারেতে দিয়ে দিয়েছে ওয়াইফ চাউমিন। ইভান আজ সকাল থেকে খুব বায়না করছিল রাতে চাউমিন খায় বলে, তা ওই একেবারেই একটা চিকেন চাউমিন বানিয়ে দিয়েছে, তাই ওটাই নিয়ে চলে এসেছি। কেমন চেহারাটা সেটা একটু দেখাই। এই যে এরকম চিকেন চাউমিন দিয়ে দিয়েছে, আর এই যে চিকেনগুলো রয়েছে এগুলো কালকে রেস্টুরেন্টে গেছিলাম, তা ওই যেটা বেঁচে গেছিলো সেটা তো নিয়ে চলে আসি। সেটা আমার মানে বেশি ইন্টারেস্ট। ওই রেস্টুরেন্টে বসে খেতে যত না ভালো লাগে, তার থেকে এই পরের দিন খাবো সেটা আমার বেশি ভালো লাগে। ওই সব পার্সেল করে নিয়ে চলে আসি। এই পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম, ওই সেইটাই দিয়ে দিয়েছে 2 পিস চিকেন। ওই চাউমিন আর চিকেনটা খেয়ে নিই। ট্রেন আমাদের এখন খাগড়াঘাট ক্রস করেছে। আমিও আমার ডিনার
ডিনার কমপ্লিট করেছি, এই গার্লিক চিকেন দিয়ে চাউমিন। এবারে এই ওষুধপত্র খেয়ে নেবো, রাতের যা ওষুধ আছে খেয়ে নিয়ে এবার নিদ্রা যাব, আর পারা যাচ্ছে না। আবার দেখা হবে কাল সকালে। তা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কাল সকালে দেখা হবে। আর কোথায় যাচ্ছি এনজিপি থেকে সেটা কালকেই জানতে পারবে সকালে। তো আজকের মতো বিদায় নিলাম, টাটা। গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে 4:10, আর আমাদের এই কামরূপ এক্সপ্রেস এসে পৌঁছে গেল কিষানগঞ্জ। আধ ঘন্টা লেটে চলছে। এখানে টাইম ছিল 3:40, কিন্তু এসে পৌঁছলো এখন 4:10। এই ট্রেনটা কিন্তু বেশিরভাগ সময় রাইট টাইমেই চলে, খুব কম সময় লেট করে। আজকে একটু লেট করলো। এই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। এই সকালবেলা একদম খালি। এবারে আমরা আলুয়াবাড়িতে ঢুকছি। কামাখ্যা লোকমান্য তিলক, তার মানে এটা ওই গৌহাটি কামাখ্যা থেকে আসছে, যাবে দিল্লি পর্যন্ত। ঘড়িতে বাজে 4:35, এখানে টাইম ছিল 4:08, মানে 27 মিনিট লেটে পৌঁছে গেলাম আলুয়াবাড়িতে। এখানে 2 মিনিট স্টপেজ রয়েছে। এই আলুয়াবাড়ি স্টেশনের স্টেশন কোড হচ্ছে AUB। এনজিপির আগে এটাই লাস্ট স্টপেজ, এরপরে আমরা এনজিপি পৌঁছে যাব। 27 মিনিট লেটটা এবার মেকআপ করতে পারে কি না সেটাই হচ্ছে কথা। মনে হয় না এতটা মেকআপ করতে পারবে। যাই হোক, একটু মেকআপ করলেও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কাজ চলছে এই স্টেশনেতে। আমি যদি বলি আমার মতে, কিন্তু যারা এনজিপি পৌঁছে পাহাড়ে যাবে, মানে দার্জিলিং, গ্যাংটক, পেলিং বা যে কোনো ডুয়ার্সের দিকে যাবে, তাদের জন্য কিন্তু বেস্ট ট্রেন হচ্ছে এই কামরূপ এক্সপ্রেস। বলবে কেন সেটা বলছি। ট্রেন ছেড়ে দেবে, আগে ট্রেনে উঠি, তারপরে তোমাদেরকে বলছি সেই ব্যাপারে। সিগন্যাল হয়ে গেছে, এবারে আলুয়াবাড়ি ছাড়বে। সিগন্যাল হয়ে গেছে, হর্নও দিয়ে দিয়েছে, আর কিছুটা বাকি আমাদের পৌঁছতে এখান থেকে এনজিপি। ছেড়ে দিল আলুয়াবাড়ি। হ্যাঁ, এবার যেটা বলছিলাম যে আমার মতে কেন ওই পাহাড়ে যাওয়ার জন্য এই কামরূপ বেস্ট ট্রেন। যদি প্রিমিয়াম ট্রেন দুটো ধরি, যেমন বন্দে ভারত ধরলে ভোর 5:55 কলকাতা থেকে ছাড়ছে। যারা কলকাতা থেকে আসবেন, মানে বাড়ি থেকে এই কলকাতা আসতে সব থেকে সমস্যা ওই ভোরবেলা এসে ট্রেন ধরা। আবার এদিকে 1:25 গিয়ে পৌঁছচ্ছে এনজিপিতে। পৌঁছে পাহাড়ে উঠতে আরও 4-5 ঘন্টা লেগে যাবে যদি গ্যাংটক, পেলিং যেতে চান। মানে সেই দিনটা পুরো নষ্ট হয়ে গেল। আচ্ছা, শতাব্দীতে যদি আসেন, শতাব্দী গিয়ে পৌঁছচ্ছে রাত 10:55। এগুলো কিন্তু সব শিডিউল। গিয়ে পৌঁছচ্ছে এনজিপিতে, হোটেলে স্টে করতে হবে। কোথাও আর সেদিনকে যাওয়া যাবে না, হোটেলের টাকাটা যাবে। আচ্ছা, আর এইদিকে যদি ভোরের দিক থেকে যদি ধরেন, ভোর বলবো না, রাতের দিক থেকে ধরলে সরাইঘাট পৌঁছচ্ছে এনজিপিতে রাত 1:05। স্টেশনেতে থাকতে হবে ভোর পর্যন্ত। তিস্তা তোরসা পৌঁছচ্ছে 2:10 এনজিপিতে, সেখানেও ভোর পর্যন্ত থাকতে হবে। কিন্তু কামরূপটা এমন, মানে ভোর 5:30 শিডিউল, যদি 15-20 মিনিট আধ ঘন্টা লেটও করে এনজিপি পৌঁছেই কিন্তু আপনারা বেরিয়ে যেতে পারবেন পাহাড়ের দিকে। তাতে খুব তাড়াতাড়ি আপনাদের যার যে গন্তব্য রয়েছে, যার গ্যাংটক, যার দার্জিলিং, যার ডুয়ার্স বা এইদিকে পেলিং, তারা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়ে সেখানে অনেকটা সময় কাটাতে পারবেন। সেই কারণে আমার মতে কিন্তু কামরূপ হচ্ছে বেস্ট ওই পথে। তা আমি যে কারণে এইবারে চুজ করলাম কামরূপ। কামরূপে সেইভাবে আমার চড়া হয়নি কখনো, একবারই চড়েছিলাম অনেক দিন আগে। সবসময় এখন তো বাসেই যাওয়া হয়, তোমরা জানোই। কিন্তু এইবারে আমি ট্রেনে যাব ঠিক করলাম, এই কামরূপটা তোমাদের দেখাবো বলে। ভালো, একটু লেটে চলছে, কিন্তু তাহলেও 6টার আগেই আমরা পৌঁছে যাবো এনজিপিতে। আবার সেইখান থেকে এবারে আমার যে গন্তব্য সেখানে বেরিয়ে যাব। এনজিপি আসুক, এনজিপি এলে এনজিপিতে আবার নেবে, তোমাদের সাথে কথা হচ্ছে। আকাশের রংটা দুর্দান্ত।
হচ্ছে, দারুণ আকাশের রং। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব এনজেপি। একেবারে কাশফুল শাড়ি দিয়ে রয়েছে, অপূর্ব লাগছে, অপূর্ব। আর আমাদের 15959 কামরূপ এক্সপ্রেস প্রায় ঢুকো করছে এনজেপিতে। এনজেপি প্রায় পৌঁছে গেছি। এনজেপির হচ্ছে কিন্তু স্টেশন কোড, আসল হচ্ছে স্টেশনের নাম নিউ জলপাইগুড়ি। একটা মজার ব্যাপার, তখন আমরা বলি ব্যান্ডেল যাবো, তখন কেউ কিন্তু বলি না বিডিসি যাবো বা অম্বিকা গানে যাবো, এবিকেই যাবো, স্টেশন কোড দিয়ে বলি না। কিন্তু এনজেপির ক্ষেত্রে মানে আমিও সেই একই ভুল করছি, মানে নিউ জলপাইগুড়ির ক্ষেত্রে কিন্তু আমরা শর্টে ওই এনজেপি বলি। এটা একটা কিন্তু মজার ব্যাপার। যাই হোক, জার্নি নিয়ে কিছু বলার নেই, ভালোই জার্নি হয়েছে মোটামুটি। টাইম যে লেটটা চলছিল, মাঝে 31 মিনিট লেট হয়ে গেছিলো, সেটা আবার মেকআপও করে নিয়ে এসছে। এবারে কতক্ষণে পৌঁছোয় সেটা হচ্ছে দেখার। অলরেডি টাইম হয়ে গেছে 5:30টার টাইম, এখন বাজে 5:32। স্টেশনে ঢুকে তারপর কথা হচ্ছে। ঢুকেই গেছে, আর মনে হয় মিনিট 2-3 লাগবে। ওই 5 মিনিটের মতো লেট করলো। 5:30টায় টাইম, মনে হচ্ছে 5:35-এর মধ্যেই ঢুকিয়ে দেবে। পৌঁছে গেলাম এনজেপি। পাহাড়ে যাওয়ার জন্য কিন্তু এই কামরূপ এক্সপ্রেসই বেস্ট ট্রেন। ঘড়িতে এখন বাজে 5:38, এসে পৌঁছে গেলাম হাওড়া থেকে 564 কিলোমিটার দূরের এনজেপিতে। কিন্তু এই 15959 হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেসের জার্নি কিন্তু এখানে শেষ হচ্ছে না। আজ সারাদিন জার্নি করবে, নাইট জার্নি হবে, তারপরে কাল ভোরবেলা গিয়ে ডিব্রুগড়ে পৌঁছবে। তো যাই হোক, জার্নি নিয়ে কিছু বলার নেই। আমি তো বারবার বলবো যে যারা পাহাড়ে যাচ্ছ তাদের জন্য কিন্তু বেস্ট ট্রেন হচ্ছে এই কামরূপ এক্সপ্রেস। এই যেমন ভোর পৌঁছে গেলাম, এবারে এখানে পৌঁছে যার দার্জিলিং যাওয়ার, যার গ্যাংটক যাওয়ার, যার পেলিং যাওয়ার, যার ডুয়ার্সে যাওয়ার, চলে যাও, তাড়াতাড়ি পৌঁছে যাবে, বেশিটা সময় সেখানে এনজয় করতে পারবে। যে কারণে আমি এটাকে সবসময় প্রেফার করি, এই ট্রেনটাকে। চলো, আজকে ভিডিওটা কার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর যারা এখনও পর্যন্ত ওই ট্রাভেল আওয়ারনি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দাও, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে এসে যায়। এই আর কিছু বলার নেই, তোমাদের কাছে সবসময় রিকোয়েস্ট করি, এবারে তোমরা যদি রিকোয়েস্ট রাখো তাহলে ভালো হয়। ভিডিওটা এখানেই শেষ করছি। আমি এরপরে আবার এনজেপি থেকে যাচ্ছি অন্য জায়গায়, তো সেটা পরের ভিডিওতে তোমরা জানতে পারবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে আর আনন্দ থাকবে। টাটা।